হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিউটিস বেঙ্গলি ব্লগ। সাই বিউটি চলে চ্যানেল নতুন ভিডিও নিয়েছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। সো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে একটু বাড়ি ব্লগ হবে, এতদিন বাইরে হয়েছে, তো আজকে হলো একটু বাড়িতে ব্লগ করা যাক। তো আজকে হচ্ছে সকাল আমাকে গান শেখাতে আসবে। তো এমনি দিন শনিবার বিকাল আসতো, কিন্তু এবারে রবিবার দিন সকাল থেকে আসবে বলেছে। তো আজকে ফার্স্ট ডে, যে রবিবার দিন আসছে, ডেট চেঞ্জ করেছে। এদিকে দেখো আমি এদিকে হারমোনিয়াম রেডি করে রেখেছি, আর এদিকে স্যারের জিম তবলা। স্যার তো এখানটায় বসে আর আমি বসি এই জায়গাটায়। তো তখন আমি চা করলাম, তখন চা খাবো, স্যার চলে আসবে। তো তার আগে চাটা খেয়ে একটু রেওয়াজ করে নেবো, তো তারপর স্যার আসবে। তো চলো তাহলে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কী করছি না করছি তোমরা অবশ্যই দেখতে পাবে। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে অনেক ভিডিও দেখতে পাবে। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। সো খুব গরম করছে, তো আমি এদিকে সোয়েটারটা খুলে দিয়েছি, আর নিচে দেখো আর কি সব বিক্রি করছে। তো চলো দেখে আসি। তো এদিকে বাইরে এসে দেখছি ঠাকুমার মায়ের মিলে দুজন মিলে যা যা পুরনো লোহার অ্যালুমিনিয়াম যা যা জিনিসপত্র ছিল, প্লাস্টিক, সেগুলো কাকুটাকে বিক্রি করছে। তো আগে অনেক কাকু এসেছিলো, কিন্তু ওরা দাম কম দিয়েছিল বলে দেয়নি। আর এই কাঁটার হচ্ছে আমাদের মুড়ি বিক্রি করা কাঁটা, কিন্তু এরা যেহেতু কাঁটা থেকে ফেয়ার করে, তো তার জন্য আমাদের কম্পিউটার কাঁটাটা নিয়েছে, দিচ্ছে আর কি, যাতে মেরে না নিতে পারে। তো তারপর আমি এখানে বসে পড়ি গানের, এখানে স্যার আসবে বলে। তো স্যার এদিকে আসবে, আর আমি এদিকে ডায়েরি নিয়ে বসে পড়েছি, দুটো ডায়েরি, আর এইদিকে আছে মান্নাদি স্যারের একটা গানের বই। তো স্যার আসুক, তারপরে গান শেখাবে। তো স্যার এখন আসছে কখন বুঝতে পারছি না, অনেকক্ষণ আগে ফোন করে বলেছে যে 30 মিনিটের মধ্যে আসছে। তো দেখা যাক কখন আসে। আর আমি এদিকে গানগুলো একটু প্র্যাকটিস করেছি, অনেকটা করলাম। তো এবার গলা আমার ধরে যাচ্ছে, পরে করবো আবার হ্যাঁ সুর দিয়ে। তো চলো এখন বসে বোর হই, তারপর আবার দেখা হবে। টাটা গাইস, এখন হয়ে গেছে বিকেলবেলা। তোমাদের তখন আমি ব্লগ করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, তো তার জন্য। তো আজকে বিকেলবেলা আমি একটু বাইরে বেরবো। আর দিকে দেখো দাদা শান্তিনিকেতন থেকে কিছু কোটো নিয়ে এসেছিলো, মিনি কোটো। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটা কিন্তু এনেছে হরেকমাল 5 টাকা থেকে, ঠিক আছে, যেটা তোমরা আমার ব্লগে দেখেছো। তো তোমরা দেখে নাও কী এনেছে। তো এইদিকে দেখো একটা হলুদ রঙের কৌটো রয়েছে, খুব মিষ্টি একটা কৌটো, ছোট্ট পাড়া। আর তার সাথে আছে এই যে একটা চামচ লাগানো ঢাকনা দেওয়া কোটো, এটার দামও 5 টাকা, সবই 5 টাকা করে পিস, কিন্তু যেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এই যে একটা পিঙ্ক কালারে, আর একটা খুব মিষ্টি একটা কালার। আর একটা নিয়েছে এরকম সাবানের কৌটো, সেটাও 5 টাকা দিয়ে। যে এখানে লকটা আছে, এটা এম করে টানতে হবে, তো তারপর এটা এরকমভাবে খুলে যাবে। এটা বেশ ভালো। ভাবছি এটা কি রাখবো, সাবান না রেখে অন্য কিছু রাখবো ভেবেছি। তো দেখা যাক কতটা কি রাখি। আর এদিকে এনেছে একটা কেকসের প্যাকেট, আর এখানে একটা কেক আছে, তোমাদের এখানে কেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম একটা কেক আছে, খুব সুন্দর, ফেটে গেছে কেকটা। যাই হোক, এটাই হয়তো স্টাইল। তো এই হচ্ছে ব্যাপার। আর এনেছে যেটা দেখিয়ে দিই, আর কটা জিনিস আছে। তো এই যে চামচগুলো, এগুলো মোমোর স্যুপ বা এমনি যে কোনো একটা চিকেন স্টু হোক, এরকম খাওয়ার জন্য এগুলো বেস্ট। অনেকটা খাল আছে আর কি চামচগুলোর ভিতরটাই, যে অনেকটা ভিতর দিয়ে ঢালা। তো এটা বেশ ভালো, চামচগুলো সবই 5 টাকা করে পিস। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন বাইরে যাবো, একটু বেরো। এখন বাইরে একটু বেরো করতে বেরোচ্ছি আমি। দেখে নাও বেরোনোর আগে দাদু কি করছে, টুকটুক করে এসে গ্লাসটা নিয়ে ফ্লাক্স থেকে চা বের করে খাচ্ছে। তো এই ফ্লাক্সে চা রেখে দেয় ঠাকুমা, কারণ প্রত্যেক দিন গরম করতে পারে না, তো একবারে গরম করে অনেকটা চা রেখে দেয়। আর দাদু খালি ঘন ঘন চা খায়, গ্লাস নিয়ে এসে চা খাচ্ছে। দেখো দাদু চা খেতে ভীষণ ভালোবাসে, লাল চা খায়, দুধ চা খায় না, আমাদের বাড়িতে দুধ চা হয় না খুব একটা, কেউ যখন খায় তখন হয়, বাট এমনি স্পেশাল করে বাড়িতে দুধ চা হয় না। তো এদিকে আমি বেরিয়ে পড়েছি বাইরে। আর বাইরে এসে দেখো এখানে ছাগলটাকে বেঁধে দিয়েছিল, দাদার একটা পাটা ছাগল আছে, সেটাকে ওইখানে বেঁধে দেয় আর এরকম নোংরা করে দেয়। আর এদিকে দেখো সমস্ত ধান ফান ঝরানো মোটামুটি সবার হয়ে গেছে, আর এই একজন রেখে দিয়েছে কুটুরি, এটা ঝেড়ে দিলে পরিষ্কার। আর আমি বুঝি না, এরা আমাদের দেওয়ালে যে অ্যাডটা দিয়ে যায়, এটা কী করে বোঝে। আগে এখানে একটা সানলাইটে অ্যাড দিয়ে গেছিলো, আর আমরা সানলাইটই ইউজ করি, কী করে বোঝে জানি না। আবার ক্লোজ আপে অ্যাড দিয়েছে, আমাদের বাড়িতে সবাই ক্লোজ আপে ইউজ করে, বাট আমি করি না, সেটা আলাদা ব্যাপার। আর এদিকে দেখো বিকালবেলা সব বাইরে মাঠটাতে খেলা করে, মানে খামারটাতে, মাঠ না খামার, ওই যে ওইটা সাদা রঙের, ওটা আমাদের বাড়ি, আর আমাদের পাশে এখানটা খেলা করছে। তো
তো তারপর সন্ধ্যাবেলায় দাদু বলে চপ নিয়ে আয়, তো আমি চপ নিয়ে এলাম, দাদুর জন্য একটা, আমার জন্য একটা, আর গরম গরম আমি একটু চপকে দেখি। আর এই খুব ভালো চপ করে, অন্যদিন তোমাদেরকে একবার দেখাবো। আর এদিকে দেখো মা বসে আছে, মাকে অতখানে চপ দিয়ে দিই আর আমি চপ খাই। আর মা দেখো বসে বসে কী করছে, একদিকে টিভি চলছে, সিরিয়াল চলছে দিদি নাম্বার 1, আর এদিকে মা বসে বসে চপ খাচ্ছে। তো তারপরে চলে এলাম ঘরের ভেতরে, কারণ দাদা আজকেই ইস্ত্রিটা নিয়ে এসছে। ইস্ত্রিটা পুড়ে গেছিলো, মানে আমি ইস্ত্রি করতে করতে পুড়ে গেছিলো গোটা তারটা। তো আর এটা গোটাটাই কালো হয়ে গেছিলো, আর একটু হলে আমার ডান হাত পুরো পুড়ে যেত। যাই হোক সেটা আর হয়নি, মা জাম্পার নামিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো এই তারটা পুড়ে গেছিলো, ওই গোড়াটার কাজটা, তারপর ওটা তারটা পাল্টে দেয়। আর এখন নতুনের মতন হয়ে যায়। আর আমি আবার ইস্ত্রি ছাড়া জামা পরতে আমার একটু অস্বস্তি হয়, মানে ভালো জামা প্যান্ট কুর্তি টুর্তি বা ভালো জামা একটু ইস্ত্রি করে পরতেই ভালোবাসি, এটাই। তো তারপরে দাদা গুস করে গেছিলো, তো ইস্ত্রিটা নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে আমার জন্য চিকেন বিরিয়ানি। আমি বলেছিলাম যে একটু বাইরে থেকে চিকেন রোল নিয়ে আসতে, বাট ও চিকেন রোল নিয়ে আসেনি, বিরিয়ানি নিয়ে এসছে, চিকেন বিরিয়ানি। তো যাই হোক এটা এখন আমি আর মা খাবো, কারণ আমার এতটা খাওয়া সম্ভব না আমার পক্ষে, কারণ একটু আগে আমি অন্য কিছু খেয়েছি, তো এখন খেতে পারবো না। তো এদিকে দেখো আমি খেয়ে নিই, তো তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কি করবে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকে ডিসেম্বরের শেষ, কাল থেকে জানুয়ারি মাস শুরু হবে, 2024 সাল শুরু হবে। তো সবারই নতুন বছর ভালো কাটুক, সবারই অনেক আশা ইচ্ছা নিয়ে সবাই প্রবেশ করবো 2024-এ। তো 2023 কেমন তোমরা কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এবং আজকের ব্লগটা ভালো লাগলে কী করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং আরও শেয়ার করবে। এবং সবথেকে বড় কথা যেটা করবে সেটা হচ্ছে যারা চ্যানেলে নতুন তারা কী করবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আরও নতুন ব্লগ দেখার জন্য। তো চলো আজকে এই পর্যন্ত, টাটা, পরের দিনের নতুন ভিডিও দেখা হচ্ছে। এসে বাই, গুড নাইট।